হ্যালো বন্ধুরা, গত পর্বে আমি দেখিয়েছিলাম গুগল ফন্ট মাল্টিপল গুগল ফন্ট নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো এ পর্বে আমরা দেখব যে ফন্ট অসাম কিভাবে আমার ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করতে হয়। তো এই জন্য আমি চলে যাব হচ্ছে ফন্ট অসামে। এখানে ফন্ট AWESM ফন্ট অসাম। আচ্ছা, ফন্ট অসাম সিডিএন লিখে ইউজ, আমি একটু ইজি ওয়ে দেখাচ্ছি। এখানে cdn.js.com, এখান থেকে আমরা ফন্ট অসামের যে ইয়েটা আছে, সিডিএন লিঙ্কটা আছে, সেটা আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফন্ট অসাম অলমিন সিএসএস। এটাকে আমি কপি দিচ্ছি। কপি দিয়ে এখান থেকে আমরা এই সিডিএন লিঙ্কটাকে ব্যবহার করতে পারি। এটাকে আমি ব্যবহার করব কোথায়? এখানে যদি আমি পেস্ট করি তাহলে আমি কি দেখব? ও না, সরাসরি আমার লিঙ্কই কপি হয়ে গেছে। তাহলে আমি এটাকে কি করতে পারি? আমার HTML এর মধ্যে এখানে ফন্ট এগুলো ফেলে দিচ্ছি, এগুলো দরকার নাই। এখানে আমি এই যে ফন্ট অসামের যে সিডিএন লিঙ্কটা, সেটা এখানে বসাই দিলাম। দেন আমি এবার ফন্ট অসামটা আমি এখানে ব্যবহার করব কিভাবে? আচ্ছা, CSS এ এগুলো যা থাক, এখানে ফন্ট অসাম ইউজ করার জন্য আমি চলে যাব ওয়েবসাইটে fontasam.com এ। এই যে fontasam.com, এখান থেকে আমি ফন্টগুলোকে সার্চ করে নিতে পারবো। এখান থেকে আমি যদি ফন্ট সার্চ করে নিতে চাই, সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি সার্চ করে নিতে পারবো। এখানে লিখতে পারবো ফেসবুক, তাহলে আমার ফেসবুকের ফন্ট আসামের ফেসবুক আইকন হচ্ছে চলে আসবে এখানে। হ্যাঁ, মনে করি এটা যদি ব্যবহার করি, এখানে ক্লিক করি। হ্যাঁ, তো এখানে কিন্তু ফ্রি আছে, প্রো আছে, পেইড বিভিন্ন রকমের আছে। তো আমি এখান থেকে অল না দিয়ে এখানে যে ফ্রিতে ক্লিক করলে এখানে যে ফ্রি আইকনগুলো আছে সবগুলো শো করতেছে। এখানে ক্লিক করলে এই যে আমার হচ্ছে এটা হচ্ছে ফন্ট আসামের হচ্ছে HTML ট্যাগ। এখানে ক্লিক করতেছি, এটা কপি হইলো। দেন আমরা এখানে আসি। এখানে আসার পরে এখানে H1 দিলাম। দেন এর মধ্যে যদি এটা আমি পেস্ট করে দিই, তাহলে দেখি এখানে কি আসতেছে। রিলোড করলে এখানে কিন্তু এই যে দেখতেছি যে আমার ফন্ট আসামের ফেসবুক আইকনটা চলে আসছে। হ্যাঁ, এই যে চলে আসছে এখানে, এটা হচ্ছে এখন চলে আসছে। এখন এইভাবে কিছু ফন্ট আসাম ব্যবহার করে। আবার যদি চাই, ফন্ট আসামকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। ফন্ট আসামকে ডাউনলোড করে ব্যবহার করার জন্য এখান থেকে ফন্ট আসামকে ডাউনলোড করতে হবে, সিডিএন লিঙ্কটা নিতে হবে। বা এমনভাবেও করা যায়, সেটা হচ্ছে কি, আমি এইভাবে করতে পারি যে এইখানে এই যে লিঙ্কটা আছে, হ্যাঁ, এই যে এই লিঙ্কটা যে আমি পাইলাম, এটাকে কাট করে নিলাম। ঠিক আছে, এটাকে কাট করে নিয়ে এভাবে কেটে দিলাম। আর হচ্ছে এটা একটা CSS ফাইল। তো এখানে আমি যদি যাই, এন্টার দিলে আমরা একটা কোড পাবো। এটাকে সেভ দেবো। কোথায় সেভ দেবো? প্র্যাকটিস CSS এর মধ্যে এখানে অলমিন CSS সেভ দিলাম। দেন হচ্ছে এইবার আমার এখানে লিঙ্ক হচ্ছে CSS। তো এখানে আমার স্টাইল CSS না হয়ে হবে হচ্ছে অলমিন CSS, all.min.css। এখন যদি আমি এখানে আচ্ছা, এটাকে আমি একটু এরকম রাখলাম। তাতে আমি দেখবো যে এখানে আমার কিন্তু ফেসবুক চলে গেছে। এখান থেকে ফেসবুক যে ফন্ট আসাম আইকন, সেটা চলে গেছে। এবার যদি আমি এটাকে এরকম আনকমেন্ট করলাম, এই ফাইলটাকে এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। এখন যদি রিলোড করি, তাহলে এখানে কিন্তু আমার ফন্ট আসামটা আসতেছে না। এখানে আসতেছে না, তার পিছনে কিছু কারণ আছে। সেটার পেছনে আরও কিছু ফাইল আছে। সেটা কীভাবে করে আসলে আমরা ডাউনলোড দিয়ে দেখি এটা কীভাবে কাজ করে। fontasam.com ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে এখান থেকে অনেক ভার্সনই আছে, এখানে অনেক কিছু আছে। দেখি স্টার্ট ফর ফ্রি, এখানে যদি ক্লিক করি তাহলে এমন আসলো। এমন আসার পরে অন ওয়েবসাইট, আচ্ছা, আমরা এখানে না যে এখান থেকে এই যে ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করলে এখানে আমাকে কোন ভার্সনের জন্য নেব সেই ভার্সন এখানে দেখা দিতে বলবে। এখানে ডাউনলোড ফ্রি ফর ওয়েব, আমি এখানে এটা হচ্ছে ফ্রি ফন্ট আসাম, এটা হচ্ছে প্রো, আমার দরকার ফ্রি। তাহলে এখান থেকে ডাউনলোড ফ্রি ফর ওয়েব এখানে ক্লিক করলাম। করার পরে স্টার্ট ফর ফ্রি, এই টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে দিলাম, স্টার্ট ফর ফ্রি
এখানে হচ্ছে তারা কি চাচ্ছে, মেইল টু গেট স্টার ফ্রি কিট। এখানে একটা মেইল দিতে বলতেছে। হ্যাঁ, আমি যদি মেইল দেই, আচ্ছা আমি যদি একটা মেইল দিই, এখানে মেইলটা না দিয়ে আমি দিই হচ্ছে টেম্প মেইল, যদি দিই দেখি এখানে কাজ করে কিনা। টেম্পোরারি মেইল ইউজ করতেছি জাস্ট এটা দেখানোর জন্য। এই মেইলটা আমি নিলাম, দেন কপি করি, কপি করার পরে এই জায়গায় এটা পেস্ট করে দিলাম, দেন স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম। ক্লিক করলে চেক ইউর মেইল বলতেছে, আমি মেইলটা চেক করি, দেখি মেইল আসছে, কিন্তু ফন্ট অসমে এখানে আসছে। এখান থেকে আমরা যদি এই যে ফিনিশ সেট আপ ইউর অ্যাকাউন্ট ক্লিক করলাম, আবার একটা অ্যাকাউন্ট খুলতে বলতেছে, এগুলো তো ঝামেলা লাগা ছিল না। এখন দেই 1 2 3 4 5 6 7 8, আবার দেই 1 2 3 4 5 6 7 8, দেখি নাই কিনা। নিচে, হ্যাঁ। এবার এখানে আসি, এখানে একটা আমি যদি আবার ব্যাকে আসি, এটা একটু রিলোড করি। রিলোড করার পর আমার লগ ইন অবস্থায় এখন আছে। এখান থেকে এখন কি লগ ইন অবস্থায় আছে? হ্যাঁ, এখানে কি সাইন ইন নাই? সাইন ইনেই থাক। আমার হচ্ছে মেইলটা হইল এইটা, এই মেইল এখানে বসাই। পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6, দেন হচ্ছে সাইন ইনে ক্লিক করলাম, বলতেছে ইনভ্যালিড ইমেইল অর পাসওয়ার্ড, কি বলতেছে 1 2 3 4 5 6 7 8, দেখি। এখন লগ ইন হয়েছে। তো এই অবস্থায় আমি এখান থেকে ডাউনলোড ফর ফ্রি অ্যান্ড ওয়েব এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এতে ডাউনলোড হয়ে গেল। একটু ওয়েট করে, এটা ডাউনলোড হচ্ছে। এত টাইম লাগতেছে। ডান দেখাচ্ছে। আচ্ছা আমি এখান থেকে একটু ডাউনলোডে যাই। এখানে আটকে গেল নাকি? আচ্ছা এটা এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এই যে এখান থেকে এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এখন ডাউনলোড এটা আমি কি করতেছি, এক্সট্র্যাক্ট করতেছি। হ্যাঁ, এই যে এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট করলে এটা কি হবে, আমার এক্সট্রা ফোল্ডার এখানে তৈরি হইলো। এটাকে দেখি কিভাবে একটু ব্যবহার করে। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে একটা ফোল্ডার এক্সট্রাক্ট হলো, দেন এই ফোল্ডারের মধ্যে ফন্ট অসাম এটা আছে আমার। দেন হচ্ছে আমি চলে যাচ্ছি হলো এখানে এই যে ওয়েব ফন্টস। হ্যাঁ, ওয়েব ফন্টসটা নেব, এখান থেকে হচ্ছে সিএসএস ফাইলটা অল মিন সিএসএসটা নেব। ঠিক আছে, এই দুটো আমার লাগবে। তো অল মিন সিএসএস, ফন্ট অসাম, মিন সিএসএস, দেখি এখান থেকে অল মিন সিএসএসটা নেই। অল মিন সিএসএস এটা কপি করি, কপি করার পরে আচ্ছা নেব অল মিন সিএসএস, ফন্ট অসাম মিন সিএসএস, এই দুইটা ফাইল আমরা নেব। এটাকে কপি দিলাম, দেওয়ার পরে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার এখানে আছে, প্রজেক্ট ফোল্ডার কোথায় আছে একটু দেখি। প্রজেক্ট ফোল্ডার প্র্যাকটিস সিএসএস নামে আমাদের ফোল্ডার আছে, প্র্যাকটিস সিএসএস। এর মধ্যে আমি আপাতত রাখতেছি, এখানেই রাখতেছি। সরি, এটা হচ্ছে পেস্ট দিলাম, রিপ্লেস করলাম। আর আমাদের কি লাগবে এখানে, এখানে লাগবে হচ্ছে এই যে ওয়েব ফন্টসটা। ওয়েব ফন্টসটাকে কপি করে নিচ্ছি, এখানে আমরা ওয়েব ফন্টসটাকে রাখলাম। আচ্ছা এখন এই কয়েকটাকে আমার এখানে লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য এখানে কি অল মিন সিএসএস, তো এটা এখানে লিঙ্ক আপ করাই আছে আমার। দেন তারপরে হচ্ছে ফন্ট অসাম মিন সিএসএস, এটা কি আমার লাগবে?
আগে দেখি এভাবে কাজ করে কিনা, এটা আমি রাখছি, ওয়েব ফন্টসও রাখছি। দেখি আমি একটু রিলোড দেই, আমার এখানে ফেসবুকটা আসে কিনা। এখানে ফেসবুক কিন্তু আসে না, তার মানে আমার কি কি লাগবে এখানে, এইখানে আমার ফন্টাসমও লাগবে মেবি, লিঙ্ক সিএসএস, এই জায়গায় আমার হচ্ছে এটা হলো ফন্টসম মিন সিএসএস। দেখি এবার কাজ করে কিনা, এবারও কাজ করে না। তাহলে কাজ করে না কেন? এখানে কোনো জেএস ফাইল, অল মিন জেএস, ফন্টাসাম মিন জেএস এগুলো লাগবে নাকি শিওর না। অল মিনস জেএস, অল মিন জেএস আর ফন্টাসাম মিন জেএস এই দুটো ফাইলকে একটু নেই, এই দুটো ফাইলকে নেই হচ্ছে প্র্যাকটিস সিএসএস নামের আমার যে এই ফোল্ডারের মধ্যে এখানে একটা ফোল্ডার করি যেটা হচ্ছে জেএস। আচ্ছা, এইটা কিন্তু আমার ওয়েব ফন্টসের সাথে এখানে ছিল সিএসএস ফোল্ডার আকারে, হ্যাঁ। তাহলে আমার কিন্তু এখানেও এই যে অল মিন সিএসএস আর ফন্টস মিন সিএসএস এই দুটাকেও আমার কি করা উচিত, একটা সিএসএস ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে রাখা উচিত। একটু দেখি তাতে কাজ করে কিনা। তাতে কাজ করে না। আচ্ছা, এখানে আরও দুটো ফাইল আছে, এই যে আর কি দুটো ফাইল জেএস এর মধ্যে, এই যে অল মিন জেএস, ফন্টসম মিন জেএস, অল মিন জেএস এই দুটো ফাইলকে কপি করতেছি, করে 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 রাখবো হলো এইখানে, এইখানে এই যে জেএস ফোল্ডারের মধ্যে এই দুটোকে আমি কল করে দিই, এখানে দেখি কাজ করে কিনা। এখানে SCRI পিটি স্ক্রিপ্ট SRC, দেন হচ্ছে আমার জেএস এর মধ্যে, এখানে তো আমার সিএসএস ফোল্ডারটা আগে দিতে হবে তাই না, সিএসএস ফোল্ডার, তার মধ্যে অলমিন সিএসএস, দেন এখানে আসে হচ্ছে সিএসএস ফোল্ডার অলমিন ফন্টাসম মিন জেএস। দেন এইটাকে আমি একটু কমেন্ট করে রাখি, আগে দেখি এটা এভাবে কাজ করে কিনা। অনেকদিন হলো ফন্টাসম ব্যবহার করা হয় না, তো এখন কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে, হ্যাঁ। তাহলে হচ্ছে এইগুলো কিন্তু লাগতেছে না আমার। তাহলে আমি একটা জিনিস দেখি, এইখানে আমার এই যে ফন্টাসম মিন সিএসএস এইটা বাদ দিলে আমার ফন্টাসম কাজ করে কিনা। ফন্টাসম কাজ করতেছে, তার মানে ওই ফাইলগুলো আমার কিছুই লাগবে না। এখান থেকে আমি এগুলো ফেলে দিচ্ছি, এই যে এখানে এই যে আমার জেএসও, এখান থেকে জেএসও লাগবে না, ডিলিট। দেন সিএসএস এর মধ্যে আমার ফন্টাসম মিন সিএসএস লাগবে না, অল মিন সিএসএসটা হইলেই হবে। এখন হচ্ছে আমি যদি আরেকটা চেক করে দেখি, তাহলে ফন্টাসম.com-এ যাই, এখানে একটু সার্চ করি, যে আচ্ছা যাই হোক, এখান থেকে একটা আইকন নিয়ে যে ফ্রিতে ক্লিক করলাম, যে আইকনগুলো পাবো এখান থেকে, সে আইকনগুলো নেই, মনে করি আমি এই আইকনটা নেব, এখানে ক্লিক করলাম, সে আইকনটা এখানে চলে আসলো। দেন HTML ট্যাগটাকে কপি করে আমি এখানে যদি বসাই, এবার আবার H2 নিলাম, তার মধ্যে এটা বসাই দিলাম, দেখি আমার ওই আইকনটা আসে কিনা, তাহলে বুঝবো যে আমার ঠিকঠাক ফন্টাসম কাজ করতেছে। এই যে আসছে। তো এখানে আমার কি লাগলো, এক্সট্রা একটা জিনিস লাগলো, সেটা হচ্ছে আমার একটা ওয়েব ফন্টস ফোল্ডার লাগলো কিন্তু, হ্যাঁ। এই ফোল্ডারটা যদি না থাকতো, এটাকে আমি কাট করে যদি ডেস্কটপে রাখি, তাইলে এখানে রিলোড করলে দেখব এই ফন্টগুলো নাই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এটা কি ওয়েব ফন্টস কই আছে, ওয়েব ফন্টসটাকে আমি কাট করে রাখতেছি হচ্ছে আমার প্র্যাকটিস সিএসএস এর মধ্যে। এইবার যদি এখানে রিলোড করি, তাহলে দেখছি ফন্টগুলো কাজ করতেছে। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আমার ভিডিও ভালো লাগতেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।